কি সুন্দর না? সুন্দর মানি হায় রে সুবহানাল্লাহ। এই কাঞ্চন ভাই, হ্যাঁ এই যে মসজিদটা দেখছেন, হ্যাঁ এটার নাম কি জানেন? কি? পুত্রা মসজিদ। আকাও কি উচ্চ মসজিদ তাহলে তালি মসজিদ কোনটা? এইটার নাম পুত্রা মসজিদ। এই 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 অঞ্চলের নাম হইলো পুত্র জায়া। এইটা একটা বিখ্যাত অঞ্চল, বুঝছেন? অবশ্য যে আমগো যেমন ঢাকার মতিঝিল, অফিস আদালত সবকিছু, সবকিছু আবার এই পুত্র জায়া কেন্দ্রিক, বুঝছেন? বুঝছি বুঝছি। মসজিদের মধ্যে কত সুন্দর একটা উড়ানো আছে। উড়ান বলতে ওই যে মগো গ্রামের বাড়তে যাই উড়ান ওই রকম? উড়ান আছে, এরপরে লাইব্রেরি আছে, বেমালা বই আছে, যাতে মানুষ পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে পারে। বুঝলি ওই মসজিদটা যা দেখলাম, এত করে মনে হইলো মেলা বছর আগের, যুগের যুগ, অনেক যুগ আগের মসজিদ। ওরে না, এটা একটা অত্যাধুনিক মসজিদ। 1997 সালে এই মসজিদ নির্মাণ হয়েছে। 2 বছর লাগছে কাজ কমপ্লিট হইতে, বুঝছেন? কতজন মানুষ এক লগে নামাজ পড়তে পারে? 15,000। 15,000 মানুষ এক জামাতে এক লগে? এক লগে 15,000 মুসল্লি নামাজ পড়তে পারে এটার মধ্যে, আর বুঝছেন? এই যে এই গম্বুজ, হয় বেমেলা গম্বুজ কয়টা হইবে? এটার মধ্যে 9টা গম্বুজ আছে। মুখে যেমন আছে না 60 গম্বুজ মসজিদ, এই মসজিদের গম্বুজ হলো 9টা। 9টা গম্বুজগুলো কিন্তু চোখা সুন্দর, কিন্তু কারুকাজ। এটা বাইতুল মুকাররমের মতো মসজিদ, তবে এইটা ওকে জাতীয় মসজিদ নিয়ে, ওকে যে সেন্ট্রাল মস্ক, সেইটা হলো কুয়ালালামপুর। খুবই সুন্দর। আজান দিলে এক লগে নামাজ পড়বো অনেক। ওযু করে যেতে না, ওই সব ব্যবস্থা ভিতরে আছে। লন আর অনেক কিছু আছে, দেখা মনে হয় পুত্র যায় অনেক সুন্দর। রাত্রিরে মোরে দেখিয়া তুই কানাচ্ছে দিয়ে কোন দিকে যাইতেছে ঘুরঘুর করি, মানে আমার এরাই যাইতেছে ঘটনা না তোমার দেই নাই ভাই। দেখো নাই না, হাজলামি করবো না। সেদিনে যে মালয়েশিয়ার বিয়ের ব্যাপার দিয়ে আমার সাথে কথাবার্তা বললি, হ্যাঁ তোর কোনো খবরই নাই। হ্যাঁ তো কি করলি তুই আমার এই মালয়েশিয়ার বিয়েতে? কিছু বলো না কেন, কি করো নাকি? আরে বাদল ভাই পাতা ঠান্ডা ওর আগে কথা রো, ওখানে সব কথাবার্তা হয়ে গেছে। তোমার ছবি পাঠাইছি, মাংসটা পাঠাইছি, এমনকি কাঞ্চন ভাইয়ের লাগে আমার কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ কাঞ্চন ভাই আমার সর্বশেষ যেটা জানাইছে যে আওয়ার সময় তোমার যে বউ যে মাইয়ে ঠিক করতেছি, এ মাইয়ে লইয়া ওইটারে। কি বলিনি তুই? কি বলিনি? সত্যি সত্যি এই মালয়েশিয়ার মাইয়ের লগে মোর বিয়ে হইবে? বিয়া হইবে মানে অবশ্যই হইবে। শোনেন কাঞ্চন ভাই অলরেডি আমার দ্বারা ফোন দিয়ে একটা বিষয় জানতে চাইছে। কি বিষয় জানতে চাইছে শিগগির খবরটা। শোনেন, মালয়েশিয়ায় সবচেয়ে বড় বিখ্যাত 2টা পরিবার আছে। এই 2টা পরিবার আপনি কোন পরিবারে বিয়ে করতে চান? একটা হইছে রাজার পরিবার, আর একটা হইছে প্রধানমন্ত্রীর পরিবার। আর আপনি কোনটা বিয়ে করতে চান? কি কও তুই বেড়া? এত উচ্চ বংশের মাইয়ে কি বল লাগে বিয়ে দিবে নাকি? আরে ভাই মালয়েশিয়ার মাইয়ের আমার দেশের মাইয়ের মতো ছেলে চায় না, হেরা চায় পছন্দ মতো সুপুরুষ। আর সেটা তো আপনার মধ্যে আছে, যেইরকম চেহারা সুন্দর, এইরকম বডি ফিগার 100-তে 100 আছে আপনার মধ্যে। না ভাই আপনার এই যে কানের লতি 2টা কি সুন্দর, হেয়ার পর বডিটা যে কি সুপুরুষ, এরপর আপনার চুল মোচের গঠন সব মিলাইয়া ভাই মোট কত হয়েছে যে আপনার যে হাসিটা অসাধারণ। এরপর এই যে আপনার চুলের যে স্টাইল, পোশাক আশাকের যে স্টাইল, চলা ফেরার আচার আচরণ সব মিলেই ভাই মালয়েশিয়ান মাইয়ে গো আপনার 100-তে 100 পছন্দ হয়ে গেছে। তবে একটা জিনিস কি বাদল ভাই করতে পারেন, আমি অনেক হিসাব নিকাশ মিলেই দেখলাম, আমার মনে হয় কি আপনার পূর্বপুরুষ অবশ্যই মালয়েশিয়া আনলে, নাইলে আপনার লাগে হুবহু মিলে যাবে কেমনে? আরে না না বেটা, মোর পূর্বপুরুষ। হ্যাঁ সে কি করছে, ধর্ম প্রচার করতে করতে ওই ইরাকের বাগদাদ শহর থেকে বাংলাদেশে আইছে। সেই থেকে মগ বংশের নাম হইছে সৈয়দ বংশ। বাদল ভাই আপনার মনে হয় কোথাও একটু ভুলেই গেছে, সৈয়দ বংশের লোকজন তো বাংলাদেশে সৌদি আরব দিয়েছে আমি যতটা জানি। তবে বাদল ভাই আমার ধারণা হয়েছে আপনার যে পূর্বপুরুষ যে বংশ, তারা হয়েছে মালয়েশিয়া দিয়ে প্রথমে গেছে সৌদি আরব, সৌদি আরব দিয়ে গেছে বাগদাদ, সেই বাগদাদ দেবার কিছু অংশ আমার মনে হয় বাংলাদেশে আইছে, কিন্তু মূল গোড়াপত্তন কিন্তু আপনাকে মালয়েশিয়ান। হ্যাঁ হ্যাঁ, এই তোর বিশ্লেষণ তো ঠিক আছে, খুব উন্নত মানের বিশ্লেষণ, মোর পছন্দ হয়েছে। আচ্ছা আপনার লেগে একটা দাদা কি কোন তো আইডিয়া কি? ওই যে একটু আগে কি পুতুরা মসজিদ দেখাইছো, এইটা তালই মসজিদ, মানে পুত্রার চেয়ে অনেক বড় মসজিদ। কি না, এইটা প্রধানমন্ত্রীর কার্যালয়। এই দেশের যে প্রধানমন্ত্রী আছে না, ওনার অফিস এইটা। কি
এই যে এত সুন্দর দেশটা, এই যে পরিপাটি দেশটা যে চালায়, সেই ভদ্রলোকের কি অফিস এইটা। প্রধানমন্ত্রী বইয়া এখানেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে, দেশ কেমনে চলবে, কি কি নীতি নির্ধারণী পর্যায়ে যত সিদ্ধান্ত আছে এখানে বইয়াই হয়, বুঝছেন? কত সুন্দর না দেশটা। সুবহানাল্লাহ, সুন্দর মানি একেবারে গিটে গিটে সুন্দর, সেই দিকে তাকাই এই দিকেই সুন্দর। এটার বয়স নিদান পক্ষে 100 বছর। কেমন ঢুলে 100 বছর হয়? মালয়েশিয়া তো স্বাধীনই হয়েছে 31 আগস্ট 1957। 1957 আর 1971, মাত্র 14 বছর ব্যবধান। অথচ দেখেন এই মালয়েশিয়া আমাদের দেশের তুলনায় কত আগাইয়ে গেছে, সেটা অর্থনৈতিকভাবেই বলেন, সামাজিকভাবেই বলেন, অথবা স্ট্রাকচারাল দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে আগাইয়ে গেছে। কবে যে মগো দেশটা পৃথিবীর উন্নত দেশের কাতারে আইবে? তো মোর মন রাখো দাদু, মালয়েশিয়ার মতো মগো দেশটা এত আগাইতে পারবে না। আগাইবেই, আগাই তো হইবেই। হ্যাঁ, আচ্ছা আমনে কাঞ্চন কন তো, আপনি কোনোদিন স্বপ্ন চিন্তা করছেন যে এই দেশের রাষ্ট্রীয় খরচে আপনি ইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে খাড়াইয়ে থাকবেন? হইছে না? কেমনে হইছে? আপনার ত্যাগ, আপনার চেষ্টা, পরিশ্রম, পরিশ্রম না করলে দেশ দিবে কেমনে? সবাইরে পরিশ্রম করতে হবে। এখন যদি আমি মনে করি আমি পড়ালেখা করিয়েছি, আমি বাবু, আমি কৃষি কাম করবো না, হ্যাঁ, তাইলে দেশ তো আগাইবে না। এই জায়গার প্রত্যেকটা মানুষ পরিশ্রমী, পরিশ্রম করছে, দেশ আগাইয়ে গেছে। আমগো দেশ আল্লাহ দিলে আগাইবে। এই যে আপনাদের মতো কাঞ্চনটা যেভাবে শক্ত হতে শুরু করছেন, দেশ আগাইবে। আমাকে যুব সমাজ আল্লাহ দিলে আগের অনেক সচেতন। সমস্যা হলো কোথায় জানেন? আমাদের দেশের একদম নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সেকেন্ড চেয়ারম্যানের অভাব নাই। তারা নামে বেনামে বিভিন্ন জায়গায় আছে। অগমধ্যে তো সততার অভাব, দেশপ্রেমের অভাব আছেই, কিন্তু এরাই বিভিন্ন বড় বড় চেয়ার দখল করিয়া বইয়া রয়েছে। এই যে যুব সমাজ জাগ দিয়ে আছে না, কাঞ্চনরা খালেকরা জাগ দিয়ে আছে না, দেশ আল্লাহ দিলে পরিবর্তন হইবেই। এবং সেই দিন আমরা এই মালয়েশিয়ার চাপ গিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের নাগরিক হলে পৃথিবীর অন্য দেশের মানুষরা সম্মান দেবে, এবং সেই দিন খুব বেশি দূরে না কাঞ্চন ভাই, ইনশাআল্লাহ হইবেই। শুধু সেকেন্ড চেয়ারম্যানদের দিকে একটু নজর রাখতে হবে, এই আর কি। দাদু, এই বিদেশের মাটিতে আইয়াও কল তুই সেকেন্ড চেয়ারম্যানের নামটা মুখে কি নিলি? নেওয়া যাবে না, নেওয়া যাবে না। সেকেন্ড চেয়ারম্যানদেরকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ আপনার বন্ধু তো আপনার ক্ষতি করবে না, ক্ষতি করবে সেকেন্ড চেয়ারম্যানরা। অতএব তাদেরকে হয়তো বন্ধু বানাইতে হইবে, অথবা তাদেরকে থামাইয়া দিতে হইবে। যাই হোক, এই আলোচনা হন বাদ, আর আপনার মতো করে ঘুরেন, মুই একটু গেলাম। কি মুই একলা একলা ঘুরবো, পরে মুই আড়াই যাই না? আর ইয়ে জানাম না, আমি খুঁজে বাই করবো হনে। তাকাই থাকবি কলো। তাকে থামিন না, দিন শেষ, কাঞ্চনদের বাংলাদেশ। করেন করেন, আপনার মতো করে করেন, আমি আসি। কি যে জ্ঞানের কথা কয়। ওমা গো, সুবহানাল্লাহ। কাঞ্চন ভাই, কি মারজান, মোর কথা মনে পড়ছে? তোমাকে আমি মিস করছি কি করছি না, এই কথা আমি তোমাকে এখন বলতে চাইছি না। তুমি আগে আমাকে বলো তোমাদের কি অবস্থা, মানে কাঞ্চন ভাই কি এনজয় করছে? ঠিক আছে তো, সে এখন কোথায়? কাঞ্চন ভাই প্রধানমন্ত্রীর কার্যালয়। সিরিয়াসলি? সে এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে? সত্যি? অবাক কি আছে, কাঞ্চন ভাই এখন মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার অফিসে আছে। আমি যাই নেই, উনি ঘুরতে আছে, ওরা দূরের থেকে দেখতে আসি। সত্যি? তো তুমি যাও নাই কেন? তুমি যাও, একটু ঘোরাফেরা করো, তোমার ভালো লাগবে, আনন্দ লাগবে। না আমার জান, আনন্দ আমার ঘুরিয়া পাওয়া লাগবে না, আনন্দ পাইতে আছি, অনেক আনন্দ পাইতে আছি মারজান। কাঞ্চন ভাইয়ের ঘোরা দেখে আনন্দ পাইতে আছি। এই কি হয়েছে তোমার? তুমি তুমি এমন করে কথা বলছো কেন বলো? আমি জানি না কিরপিনে জানি, চোখ দিয়ে পানি আইতাছে মারজান। কাঞ্চন ভাই ঘুরাঘেরার মতো লাফালাফি করতে আছে, ও দেখিয়া মগো দেশের কৃষক করে না মূল্যায়ন করা হয় না ঠিকঠাক। যদি মূল্যায়ন করা হইতো তাইলে এই যে কাঞ্চন ভাই আজকে যে আনন্দ মারজান, তোমরা তো দেখতে আসো না।
মালয়েশিয়া গিয়ে পড়ছে, সে মনে করতেছে বিশ্ব জয় করছে, কিন্তু তাকে সম্মান তো আরো ভালোভাবে দেওয়া উচিত। কবে যে মগো দেশের মানুষগুলি বুঝবে যে কৃষকরা কত বড় হিরো মগো। ও দেখলেই কেমন জানি লাগে, মনে হয় যে কাঞ্চন ভাইরে দেখতে আসি। দেখ কাঞ্চন ভাই পোলাটা আছে না মাসুম, ওইরকম করতে আছে কাঞ্চন ভাই। প্লিজ আবু, প্লিজ তুমি তুমি মন খারাপ করো না। তুমি দেখো এখন কেবল শুরু, হ্যাঁ আমাদের আরো অনেক পথ পাড়ি দেওয়ার আছে, ঠিক আছে? আরে না, এই আমি কি করবো কাম তাইলে? রাও ফোন রাও, আবার পরে ফোন দেবো। ওখানে কাঞ্চন ভাই, এ পরিয়া ব্যথা বুঝতে পাবেন এ কাঞ্চন ভাই ওরকম কা। যাই হোক বাদল ভাই, মূল কথা আসি। কাঞ্চন ভাইয়ের সাথে আমার একাধিক কথা হয়েছে আপনার লইয়া। আপনার জন্য বিভিন্ন জায়গায় মালয়েশিয়া পাত্রী দেখা দেখি চলতে আছে। কাঞ্চন ভাইয়ের লাগে আমার একাধিকবার কথা হয়েছে, সেখানে কিছু খরচ পাঠাইতে হবে। আমার খরচ লাগবে কি লিখিয়া? হ্যাঁ, বিষয়টা তুমি বুঝতেছো না। এই যে হে দৌড়দৌড়ি করতে আছে, একটা জায়গায় মাই দেখতে গেলে হ্যাঁ কিছু খাবার দাবার নিয়ে যাওয়া লাগে, ফল ফ্রুট নিয়ে যাওয়া লাগে, একটা নিয়ম কারণ আছে না, হ্যাঁ একটা খরচের বিষয় থাকে না। হ্যাঁ বুঝি খারাপ তুই এই 2000 টাকা আছে, 2000 টাকা আমরা ল। তোর 2000 টাকা কি 5000 টাকা দাও? আরে তুই 2000 টাকা ধর, ও 3000 টাকা পরে দিব। আচ্ছা এখন তুমি কিন্তু আমার সিদ্ধান্তটা জানাইলে না যে তুমি রাজার বাড়ির মাইয়ে বিয়ে করবা না যাইয়া ওই প্রধানমন্ত্রীর বাড়ির মাইয়ে বিয়ে করবা। এই রাজার বাড়ির চাইতে মনে হয় প্রধানমন্ত্রীটাই ভালো হইবে। কি কর তুই আয়, ওইটাই সই। যাই হোক বাদল ভাই, তুমি আগে বুঝজনে সিদ্ধান্ত দাও। যদি প্রধানমন্ত্রী জামাই ইচ্ছা হে ক্ষমতা কিন্তু স্থায়ী না, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা স্থায়ী না, নির্বাচন হলে হারিয়ে গেলে কিন্তু থাকবে না। এমন হইতে পারে দেখা গেছে ক্ষমতা সত্যি গেলে প্রধানমন্ত্রী দেশ ছাড়িয়ে পলাই গেছে, তখন তোমার কি অবস্থা হইবে? তবে রাজা কিন্তু স্থায়ী, হ্যাঁ একটাই বংশ, হ্যাঁ কোনো পতন নাই। ও হইলে তো রাজার বংশে বিয়ে করাই তো ভালো। রাজার জামাই এটা তো ব্যাপার আছে না, এই তো ভালো। ভাই এইটা একটা কামের কথা কইছো। রাজার বাড়ির জামাই যদি তুমি হইতে চাও হ্যাঁ তো 5000 ঠাইবে না ভাই, কারণ ওখানে তো মিষ্টি টিষ্টি নিয়ে গেছে চলবে না। মানে রাজা একটা জমিদারি একটা ভাব থাকতে হইবে না, মানে খরচটা একটু বেশি। আরে বেটা 10,000 নিবি, এটা কোনো সমস্যা না, কিন্তু এই রাজার বাড়ির জামাই কিন্তু মোর হওয়াই লাগে। এইটা যদি কোনোভাবে বর খেলাপ হয়, পিস লাইয়ে যায়, এলে কিন্তু তোর টপ হারাবা করে ছাড়ব, খবর আছে করে কই দিলাম। বাদল ভাই তুমি কোনো টেনশনই করিও না, তুমি আমার দ্বারে টাহা দাও মানি তুমি মালয়েশিয়ার রাজ পরিবারের একমাত্র জামাতা। এতদিন তোমার গ্রামের মানুষে অন্যান্য মানুষে কইছে কি চেয়ারম্যানের চামচা, কিন্তু তুমি যে কি জিনিস বাদল ভাই এরপর মানুষে টের পাইবে। আরে তুই ঠিকই কইছো, ওই সেকেন্ড চেয়ারম্যান আছে না, আর ও তো কথায় কথায় পারে মোর গায়ে হাত তোলে। আর ওই যে মোটা মাতারি, আরে একবার লুলা বেটা, হ্যাঁ তেজের চোড়ে মোরে খালি লুলা পালো ইয়ে কুদ দেয় লাত্তি মারতে বেড়া, বুঝছো তুই? এইবার বুঝামো সুযোগ আইছে, মুইও টের পামু যে কি মুই। হ্যাঁ ওই রাজার বাড়িতে যদি বিয়েটা মোর ঠিক মতো হয়, মুই যদি রাজার বাড়ির জামাই হইতে পারি, বুঝামো এই বাদল কি জিনিস টের পাইবে। অবশ্যই ঠিকই কইছো বাদল ভাই, সময় আইতেছে তোমার, দিন আইতেছে তোমার। এখন তুমি যাইয়া বাকি টাকাটা আমার মোবাইলে ভাড়াই দাও। আমি তো হাঁপালাম, ঠিকই আছে, কিন্তু কামটা কিন্তু মনোযোগ দিয়ে করা লাগবে তোর। কাম তো হবা, তুমি এখন হইতে মনে করো তুমি রাজার বাড়ির জামাই। এই, ঠিক আছে, মুই এখনই তোরে পাঠাই দিতেছি, খারাপ। আরে বাদুল্লিয়া সামসার সামসা, তুই হলো সারাদিন চেয়ারম্যানের সামসামি, আর তুই স্বপ্ন দাও মালয়েশিয়ার রাজার জামাত হবে। এ লোভ মানুষের ধ্বংস করে, আর একমাত্র দৃষ্টান্ত প্রমাণ তুই। অসাধ্য জানি কমবে টাকা পয়সা সক্ষম। ওহ স্যারে ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঞ্চন, তুমি আর হাবু আছো কেমন? আছি স্যার, আছি, ভালো আছি স্যার, মাশাআল্লাহ খুব ভালো আছি। যাই হোক, তাই ওই কোনোখানে ঘুরতে টরতে যাও নাই? কোন কি স্যার, গেছি মানে ওই রাজার বাড়ি গেছি, প্রধানমন্ত্রীর বাড়ি গেছি, আর কত কত জায়গায় যে লই গেছে ওই জায়গার নামও জানি না। এত সুন্দর সুন্দর মসজিদ স্যার, যেই পিলে তাকায় ওই পিলেই সুন্দর খালি স্যার। কও কি বেটা, রাজার বাড়ি থেকে গেছো ঘুরতে? রাজার বাড়ি অনেক সুন্দর না? খালি সুন্দর না স্যার, ওরে সুন্দর, ওরে সুন্দর। তা হাবু কই? আছে স্যার, ওই মোর একটু বলছে কি যে আপনি একটু কাজকুল দিয়ে এইদিক ওদিক ঘুরিয়ে দেখেন। ও করতে আছে কি স্যার, ওই প্রবাসী ভাইগুলো ইয়ে বইছে, কয়েকজন প্রবাসী ভাইকে বুঝাইতে আছে যে ভাই পরের দেশে বইয়া রাইতের দিন দিনের রাত কইরা মাথার গাম পায়ে ফালাইয়া অক্লান্ত পরিশ্রম কইরা এই দেশের এত উন্নতি করতে আসো, লাভ কি? কয়টা টাকা পাইবা, কিন্তু
দেশে যাইতে হইবে। দেশে যাইয়া এর অর্ধেক গান দিলেও দেশটা তরতর করে উপরের দিকে উঠবে। শোরুমটা দেশে যাইয়ে দাও, পুঁজিপাটা যা কামাইছো এলিয়ে দেশে যাও, ইনভেস্ট করো, কর্মসংস্থানের ব্যবস্থা করো। মানে পরের আন্ডারে চাকরি না করিয়া একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো। চাকরি করবা না, চাকরি আরো দেবা, তোমার আন্ডারে যেন 10 জন করিয়া কুলে খাইতে পারে। এইগুলো বুঝাইতে আছে স্যার। আরে আমার পাগলটা রে, হন কাঞ্চন হাবুরে একটু দেখে হইনে রাইস। এখন কি স্যার, মুই আরে কি দেখিয়ে রাখি, ও আর উল্টা পরে দেখিয়ে রাখে। একটু অসুস্থ হয়ে গেছি স্যার। ওই কি মগো দেশে দিয়ে খেলাম কি কনকন্যা শীত, এই দেশে আইয়ে দিই স্যার গরম আর গরম, এক স্যার শরীর জ্বালাপোড়া করে। স্যার আজকে তো হলে রাহি, আবার ফোন দিয়ে মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কইছিলাম কি, ওই যে পুরস্কার দেওয়ার সময় তুই যে আনলি আমি মই বই রইলাম। পুরস্কার দেখছেন আনলে মহিলা মুখা ওই সেই জানি মোর একটু ডর করতে আছে। তুই কে লইবে না? বলছিলাম যে ওই কোনোদিন ঢাকা শহরে কোনো একটা বড় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড দিই নাই। এই যে মালয়েশিয়া, এইখানে মনে কর সব তো ইংরেজিতে কথাবার্তা বলবে যারা আছে। যদি কোন কথা কইতে দেয় কি জিজ্ঞাসা করে ফেলা ইংরেজিতে, তখন মুই যদি উত্তর দিতে না পারি তাহলে তো তোর মোর বাংলাদেশটা তো বেজ্জুত হয়ে গেল। তারা আমাদের বেজ্জতি করার লিগা প্লেনের টিকিট দিয়ে এই দেশে আনে নাই, তারা আমাদের সম্মান দিতে আনছে। ভাষা তাদের কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো ব্যক্তিরা পৃথিবীর জন্য কি অবদান রাখছে, তাদের দৃষ্টিতে আপনি যোগ্য। এর পিছনেই আপনারা টিকিট দিয়া লগে আবার একজন ফিরি এই দেশে লইয়াছে, কি বুঝতে পারছেন? আমনের পুরস্কার আমনেরাই নিতে হইবে। হ্যাঁ পরেও দাদু কি যা কিছু হয়েছে তোর জন্যই হয়েছে, তাহলে তুই এইটার যোগ্য, তুই যাই আন দাদু। মুই বই রইলাম। এই কথাটা মোর দ্বিমত আছে। গ্রামে মুই আপনার লিগে কি করছি না করছি সেই আলাপ চলবে না। তবে আজগো মুই হাবিবুর রহমান হাবু এই মালয়েশিয়ার মাটিত খাড়াই গেছি আমনের যোগ্যতায়। কারণ এখানকার জুরি বোর্ড এই যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনে করছে যে আপনি যোগ্য পুরস্কার পাওয়ার, এবং আপনার সাথে একজনটা লই যাইতে পারবেন সেই ধরনের একটা টিকিট আপনারা দিছে। এখন আপনি মোর জায়গায় যদু মধু কদু যারে মন চায় তারে লই যাইতে পারতেন। হাই যে আমার ভালো আছেন এর বিন্দে মোরে লই যাইছেন, অতএব আমনের পুরস্কার আমনেরই নিতে হইবে। আমি বইয়া দেখমু যে কাঞ্চনরা মাটির দিয়ে ফসল উৎপাদন করতে পারে, তারা সব পারে। শুরু কাঞ্চন ভাই শুরু। আজকে আপনি আইছেন, একসময় খালেক কাকু বেরম আইতেই থাকবে বাংলাদেশ দিয়া, পুরস্কার নেবেন। আমি দর্শক সারিতে বইয়া দেখমু আর চোখ জোরামু। এইটার যে কি আনন্দ। পুরস্কার আপনারা লিতে ভাই। তাহলে তুই মোরে সাহস দিস। Now we are welcoming Mr. Kanchan Mia, rising entrepreneur from Bangladesh, to taking the award. পুরস্কার ভাইয়া কেউ কান দেখে কেউ কিছু কইছে নাকি? এই মালয়েশিয়া আমার আর কথা ছিল একজন ওয়ার্কার হিসেবে, অথচ আল্লাহর রহমতে আর তরু ছিলাই। মালয়েশিয়ান সরকার আমার দাওয়াত দিয়ে আনছে, 2 লাখ টাকা দিছে, এই পুরস্কার দিছে দাদু। ওই যে কাঞ্চুন্যা খরেরদার গোষ্ঠী, ও বলে মালয়েশিয়ার একটা পুরস্কার পাইছে। কি ধরনের সংবাদ শুনাইলি তুই আমারে? আয় মানে এই খয়রাতি কাঞ্চন বিদেশ গেছে পুরস্কার নিতে। আমারও ভাই তোমারও ভাই কাজল ভাই কাজল